কিন্তু দেখো এইদিকে ছাড়িয়ে অলরেডি রাখা আছে। 35 ডিগ্রি গরম। আমরা এখন কেএফসির সামনে পৌঁছে মানে শুট কি করবো, গন্ধে তো আমার জিভ দিয়ে তত্তরিয়ে জল বেরিয়ে যাবে মনে হচ্ছে। হ্যালো, গুড মর্নিং ইনফাইনাইটফ্যাম, ওয়েলকাম টু আনাদার ইমপ্রম্পটু ব্লগ। আজকে এরকম সবুজ সবুজ ঝোপঝাড় আমাকে এই কারণে লাগছে কারণ আমার ঘরে পড়া টি শার্টগুলো সব ধুতে দিয়েছি। আপাতত আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। তোমাদের সাথে আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট নিউজ শেয়ার করতে চাই। তোমরা তো জানো যে আমি যখন ফুড ব্লগিং করি নানান ধরনের পপুলার ফুড ব্র্যান্ডের ফুড আইটেমস ট্রাই করি, রিভিউ করি, মানে নিজের পকেটের পয়সা খরচা করে কিনে করছি। বাট যতবার আমি কেএফসিতে শুট করতে গেছি, কেএফসিতে শুটিং অ্যালাউড নয়। লিটারালি আমাদের লুকিয়ে লুকিয়ে করতে হয়েছে, নয়তো ওরা মানে এসে বলেছে শুট করবেন না। আজকে প্রথমবার অফিসিয়ালি আমি কেএফসির ভেতরে গিয়ে শুট করব। মানে ভেবেই আমার ভেতরটা থেকে খুব রোমাঞ্চকর একটা ফিল হচ্ছে। তোমরা ছাড়া তো কোনোদিনই পসিবল হতো না, তাই তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হতে পারে। আপাতত চলো আমরা রান্নাঘরে চলে যাই ব্রেকফাস্ট বানাতে, কারণ সকাল সকাল পেট পুজোটা তো করতে হবে, না তো এনার্জিটা পাবো কি করে। তো গাইস আমি কিচেনে চলে এসেছি। আজকে সকাল সকাল আমার পাস্তার খুব ক্রেভিং হচ্ছে, তো ব্রেকফাস্টে আজকে আমি বানাবো পাস্তা। আর পাস্তা বানানোর জন্য আমি আমার এই নতুন ভিভার পিৎজার পাস্তা সসটা ইউজ করবো। এটা কিন্তু নন স্পন্সার্ড, আমি জানি না এটাতে কিরকম হবে, প্রথমবার ট্রাই করছি। এর আগে আমি যেটা ইউজ করেছি সেটা ডিসানোরটা পাইনি বলে এটা নিয়েছি। তো এখানে আমি দেখো সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো কেটে নিয়েছি। তো গাইস আমরা এখানে ডিসানোর এই পাস্তাটা ইউজ করছি। তোমরা এর মধ্যে অল্প তেল দে, অল্প একটুখানি আধ ঢাকনা। তো গাইস আমাদের দেখো একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, রেডি, আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার সবার আগে আমরা কড়াইতে তেল দেব, অল্প পেঁয়াজ আর রসুন ফোড়ন দেবো। আমি রসুনটা ফ্রাই করে নিয়েছি, তারপর সবজিগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, তারপর ওর মধ্যে সসটা দেবো। সবজিগুলো ভেজে নিয়ে এই সসটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এর মধ্যে হালকা সয়া সস আর ব্ল্যাক পেপারও দেবো আমি। তারপর ফাইনালি পাস্তাটা দিয়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে। সাপোজ টু বি ভেরি সিম্পল ইয়েট টেস্টি। বহুদিন বাদে পাস্তা বানাচ্ছি, তো চলো। তো গাইস এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, সকাল সকাল পাস্তা। দেখতে কেরম লাগছে কমেন্ট করে জানাও। ট্রাই করা যাক। আর এই পার্টিকুলার পাস্তা সসটা দিতে প্রথমবার বানিয়েছি। বেসিক্যালি সসগুলো দিলে আলাদা কোনো স্পাইসেস দেওয়ার দরকারই হয় না, কারণ ক্লিয়ারলি সসটার মধ্যে অরেগানো আছে। সুন্দর টমেটো বেস্ট, হালকা টকটক, তার সাথে হালকা ঝালঝালও ভাবা আছে। আজকে নাকি আবার ব্র্যান্ড শুট আছে, দেখে মনে হচ্ছে ব্র্যান্ড নয়, শ্যাওড়া গাছের ডালে বসে শুট আছে। ও ব্র্যান্ড শুট বলে কথা, তো স্কিনটা ক্লিয়ার না থাকলে হয়? আর যা গরম পড়েছে তার মধ্যে পলিউশন, হরমোনাল চেঞ্জেস, স্কিনের অবস্থা পুরো কাহিল। এর ওপর যদি একটা প্রপার ভালো ক্লেন্সার ব্যবহার না করি না, পিম্পলস একনে তো লেগেই আছে। তার জন্য আমি সবসময় ভরসা করি হিমালয়ার পিউরিফাইং নিম ফেস ওয়াশটা। ইট ইজ মেড উইথ 100% ন্যাচারালি ডিরাইভড নিম। এই সোফ্রি আর জেন্টল ক্লেন্সারটা ডিজাইন করা হয়েছে টু ক্লেন্স ইম্পিউরিটিস অ্যান্ড ক্লিয়ার পিম্পলস। ক্লিনিক্যালি প্রুভ আছে দ্যাট ইট রিডিউসেস পিম্পলস উইথ রেগুলার ইউজ। প্রথম ওয়াশ থেকেই দিস ওয়ার্কস, কিলিং 99.9% অফ পিম্পল কজিং ব্যাকটেরিয়া। Also guys, it is paraben free আর Himalayas সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবল অন Amazon, Nykaa, Flipkart and Himalayas অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট। রেজাল্ট তো তোমাদের সামনে, স্কিনটা কতটা ফ্রেশ, সফট অ্যান্ড সাপল লাগছে। তোমরাও যদি ট্রাই করতে চাও, ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন টু গ্র্যাব yours at a special discount. আমি একটা আজকে শুটের জন্য কেএফসি যাব, তো আমি ঠিক করেছি আমি লাঞ্চটা করেই বেরোবো, কারণ কেএফসিতে গিয়ে শুট করতে কতক্ষণ টাইম লাগবে পার্সোনালি আই ডোন্ট নো, ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য শুট অ্যান্ড দ্য সিচুয়েশন। তো লাঞ্চ করে যদি না যায়, হয়তো দেখা গেল অনেকক্ষণ অবধি সেই খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে, তখন পেটে গ্যাস হয়ে যাবে। আর ইচ্ছে আছে রাতে আজকে একটু বিরিয়ানি খাওয়ার, তো যদি মানে এখানে লাঞ্চটা করেই যাব, আসার সময় বরং বিরিয়ানি কিনে নিয়ে আসবো রাতের জন্য। এনিওয়েজ আজকের লাঞ্চের মেনু হতে চলেছে ভাত,
তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছ ভাজা, যেটা আমার পার্সোনাল ফেভারিট। তাছাড়া আমি বানাবো ডিমের অমলেট আর বেগুন ভাজা। তো সব ভাজাভুজি দিয়েই খাবো আমি। তো গাইস, অমলেট বানানো হয়ে গেছে। এই গরমকালে এরকম অমলেট হালকা খাবার খেতে খুব ভালো লাগে। তো গাইস, ডিমটার পর আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে কিন্তু দেখো এইদিকে ছাড়িয়ে অলরেডি রাখা আছে। দেখো চিংড়ি মাছটা আমি কোনো নুন হলুদ ছাড়া তেলের মধ্যে দিয়েছি, কারণ চিংড়ি মাছ থেকে অনেকটা না জল বেরোয়। তো প্রথমেই যদি নুন দিয়ে দাও আর হলুদ দিয়ে দাও, আরও জলে কাদা কাদা হয়ে যাবে। দেখো অলরেডি এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো ওপরে আমি পেঁয়াজ দিচ্ছি এবার কাঁচা। মশলার জন্য আমি ওপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ফাইনালি নুন। আগে অল্প করেই নুন দিয়েছি, দেখি কিরকম সেই বুঝে এটাকে মিক্স করবো। তো গাইস, এর মধ্যে অল্প একটু জল দেবো, জাস্ট লাইট। এবার এই যে স্টিমটা দেখছো গাইস, এই স্টিমটার মধ্যে এটা রান্না হবে। ঢেকে দিলাম। লাঞ্চ একদম রেডি। তো চলো, আমি ছোটবেলা থেকে আলু সিদ্ধ বেগুন ভাজা শুকনো করে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খুব ভাত খেতাম, ওটা আর সঙ্গে পেঁয়াজ অফকোর্স। হ্যাঁ, আলু সিদ্ধ মাখা নেই, বাট শুধু শুধু বেগুন ভাজা ও গরম ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে। তোমাদের কি ফেভারিট সামার ফুড নিচে কমেন্ট করে জানাও। আমারটা চেঞ্জ করে নিয়েছি। এবার আমি জাস্ট মুখের মধ্যে সানস্ক্রিন অ্যাপ্লাই করব। আমি জাস্ট হালকা কনসিলার, তার সাথে আইব্রোস, আইলাইনার যেটা আমি সবসময় পরি, আর লিপস্টিক, অ্যান্ড আই উইল বি ডান। অফকোর্স পাউডার দিয়ে মুখটা সেট করতে হবে, নয়তো গামলা গামলা তেল বেরোবে। তো সবার আগে আমি দেখো কনসিলার লাগালাম। গাইস, আমি হালকা এখানে ফাউন্ডেশন নিয়েছি জাস্ট টু অ্যাপ্লাই অন দ্য এরিয়াস আই ফিল আই নিড আ বিট অফ কাভারেজ, কারণ হাজার হোক এটা ব্র্যান্ড শ্যুট হবে। সো আই ওয়ান্ট মাই স্কিন টু লুক ইভেন আউট, কিন্তু মাস্কি মেকআপ চাই না। তো সেটিং পাউডার দিয়ে মুখটাকে আমি সেট করে নিচ্ছি। তারপর আইব্রোসটা করবো। আইব্রোসটা আমি অফ ক্যামেরাতেই করে নেব, কারণ আইব্রোস দেখার মতো কিছু নেই। ফাইনালি আমি মেকআপটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম সিম্পল মেকআপ। হালকা রেড লিপস্টিক ফর দ্য ব্রাইটনেস, তার সাথে সানস্ক্রিন, আইলাইনার, কাজল পরিনি, অ্যাকচুয়ালি আইলাইনারই পরেছি। তো চলো এখন আমরা বেরো। হ্যাঁ, তুই আমাকে আগে অ্যাঙ্গেল দেখা শট নিয়ে, যে কোন অ্যাঙ্গেলটা ভালো লাগছে। আমি ব্যাগটাকে পেছনে করে দিচ্ছি, হাতে আমার ফোনটা থাকবে। আর যখন নিবি এতটা নিবি, পা নিবি না। আমি ভালো করে বলে দিচ্ছি, এটা প্রপারলি বুঝে নে। পুরো শুটে আমি যে হাফ প্যান্ট পরে আছি, তো কোথাও আমার কোমরের নিচে যাবে না। হাঁটার শট হোক, দাঁড়ানোর শট হোক, টেবিলে বসে খাবার শট হোক, অ্যাঙ্গেল তো সবসময় এরকম থাকবে কোমরের আর মাথার উপরে। ঠিকঠাক আসছে ওটাতে? কিন্তু এ চলে আসছে তো। কি চলে আসছে? এ তো আসছে ফেমে। হ্যাঁ, ফেমে থাকবে। হ্যাঁ ও থাকবে, ওটা বিটিএস, অসুবিধা নেই। আমাকে দেখা না, এই অ্যাঙ্গেলটা তুই এখান থেকে নে তো, এই ভেতরটা দিয়ে। আমি এরকম করে বসে আছি, দেখা তো কেরম অ্যাঙ্গেল। তাহলে আমি এরকম ভাবে যখন হবে, এরকম বন্ধ করে দিতে পারবো, বুঝতে পেরেছিস? শটটা তাহলে এরকম হবে, একটা ফ্লোতে। আমাকে দেখা আগে কেরম আসছে। 5 minutes later. 35 ডিগ্রি গরম। আমরা এখন কেএফসির সামনে আমি এখন কেএফসির সামনে পৌঁছে গেছি শুটের জন্য। তো চলো ভেতরে যাই। তো গাইস, বেসিক্যালি আমরা যে নতুন লঞ্চটা প্রমোট করছি সেটা হচ্ছে কেএফসি আর ক্যারিমিনাটির একটা co-created saucy স্পাইসি পপকর্ন। পার্সোনালি আমি সত্যিই খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে, কারণ এত সুন্দর একটা স্পাইসি স্মেল আসছে না। এখানে শ্যুট কী করবো, গন্ধে তো আমার জিভ দিয়েই তত্তরিয়ে জল বেরিয়ে যাবে মনে হচ্ছে। বাট বুঝতেই পারছো, বিং আ ফুড ব্লগার, খাওয়ার আগে ভিডিও ফুটেজ ফটো সব তুলতে হয়, মানে কাজ আগে তারপর গেলা। কথা বলতে বলতে মুখ দিয়ে লাল টপকে যাচ্ছে। এনিওয়েজ, এটারই আজকে শ্যুট হচ্ছে। ট্রেটা পুরো আসছে না।
ঠিক আছে গাইস, ইনস্টাতে রিভিউর আগে লেটস ট্রাই ওয়ান্স। My god, this is so spicy and chatpata. Wow. Because of the sauce, it gives you a very spicy and chatpata taste. সাথে পপকর্নের crunch and juicy tender chicken bits. Absolutely delicious. তুমি ক্যারামিনাতের ফ্যান কিনা জানি না, বাট যদি ঝাল ঝাল চটপটা ফ্রাইড চিকেন ট্রাই করতে চাও, ডেফিনেটলি ইউ ক্যান গিভ ইট আ ট্রাই। দিস ইজ টেস্টি, দিস ইজ আ গুড লঞ্চ। কোলাব বলে বলছি না, এমনিতেই বলছি, কোলাব না হলেও বলতাম দিস ইজ আ ভেরি গুড লঞ্চ। ভালো না চটপটা ঝাল ঝাল? সত্যি বলছি গাইস, মালটা কিন্তু ভালো, ট্রাই করতে পারো। মানে বেশ ঝাল ঝাল, নর্মাল পপকর্নের তুলনায় ইট হ্যাজ আ ভেরি গুড অ্যান্ড স্পাইসি টেস্ট। গাইস আমাদের শ্যুট ফাইনালি কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো গাইস কেএফসির শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এখন ফাইনালি আমি যাচ্ছি হাজরায়। আজকে পয়লা বৈশাখের খাবার দাবার, দুপুরে বিরিয়ানি খাবো। তো অবভিয়াসলি আমি আমার প্রিয় থেক মানে তুফানি বিরিয়ানিতে যাচ্ছি বিরিয়ানি খেতে। হাজরা যেমন আর্সেনাল যাবো। হাজরা যাবে বললে তো আর্সেনাল না, এখন 4টে বাজে। হাজরা যাবো, অত টাকা নেই আমার, 3টে বিরিয়ানি 800 টাকা দিয়ে কিনবো আর্সেনাল থেকে। এখন হাজরা যাবে, তো আমরা এখন যাচ্ছি হাজরায় তুফানি বিরিয়ানি থেকে বিরিয়ানি আনতে। তো খিদে পাচ্ছে, কটা বাজে জানো? লিটারালি 3:45 বাজে। আমি ভেবেছিলাম কাজটা হয়তো 3-3:30 মতো হয়ে যাবে, বাট পুরো 4টে বাজিয়ে দিল। হ্যাঁ, ইট ইজ নট ইজি টু শুট ফুড ভিডিওস। দেখে মনে হয় কত মজা করে খাচ্ছি টাচ্ছি, কিচ্ছু মজা হয় না। বিশ্বাস করে মজার থেকে বেশি সাজা হয়, কারণ যত না খেতে পারি তার থেকে বেশি শট নিতে হয়, তার থেকে বেশি মানে বাই দ্য টাইম খাই খাবারটা হয়তো অনেকটা ঠান্ডা হয়ে যায়, খাবারটার মধ্যে ওই ফ্রেশ ফিলটা হয় না যেটা সঙ্গে সঙ্গে গরম গরম খাবার এলে হয়। তো গাইস বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পাতি বাংলার কুলফি খেতে। করা হয় ট্র্যাডিশনাল প্রপার কুলফি যেটা পাওয়া যায় রাস্তায় নর্মাল টাইমে। পারফেক্টলি থিক আর ক্রিমি টেক্সচার, একটা দুর্দান্ত কেশর পিস্তার ফ্লেভার, অসাধারণ লাগছে, অসাধারণ। সো গুড। বিকে মার্কেটের সামনে বেস্ট কুলফি পাওয়া যায়, একটু এক্সপেন্সিভ মেবি, বাট স্টিল ইটস বেস্ট। তো গাইস এটা হচ্ছে আমাদের তুফানি বিরিয়ানি। যদিও আমি এতটা চাল খাবো না, চালের কোয়ান্টিটিটা কিন্তু সত্যি ওরা মারাত্মক দেয়, মানে একসাথে 2-3 জন, আমার তো মনে হয় আমি যেটুকুটা খাই সেই হিসাবে 2-3 জন খেয়ে নিতে পারবে। তো আমি আগে অল্প একটু চাল নিই, এবার মাংসগুলো বার করি। এই একটা পাখনা দিয়েছে, একটা ডিম, একটা ঠ্যাংও আছে আমি যতদূর জানি। হ্যাঁ এই দেখো ঠ্যাং। দেখো টুফানি বিরিয়ানির একটা জিনিস আমার কি ভালো লাগে, যেটা আমি অনেক দিন ধরে নিই বলে জানি কি না, বাট আমি যতবার যা রিকোয়েস্ট করেছি সেই রিকোয়েস্ট অনুযায়ী ওরা কিন্তু দেয়। তো গাইস ফাইনালি আমি বসে গেছি খাবার দাবার নিয়ে। খাবার দাবার মানে বিরিয়ানি, একটু লেফট ওভার চিকেন কষা ছিল সেটাও আমি বাটিতে নিয়ে নিয়েছি। তো আই থিঙ্ক আমি ভিডিওটা এখন এন্ড করে দেবো, কারণ তুফানি বিরিয়ানি নিয়ে নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই। তোমরা প্রত্যেকেই জানো তুফানি বিরিয়ানি থেকে মনে হয় মাসে আমি অনেকবারই খাই নয়তো কি, বাট রিসেন্টলি এবার আমি অনেকদিন বাদেই খাচ্ছি। বাট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা থামস আপ দেবে। নেক্সট তোমরা কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।